আমার দিকে লক্ষ্য করে গুলি মারছে। আমাদের প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত। গাড়ি গ্লাস ভেঙে গেছে। প্রথমে অনবরত ইট পাথর নিক্ষেপ করছে আমাদেরকে। আমি নিজেকে আর নিরাপদ মনে করলাম না, আমি গাড়ি থেকে বের হই। আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি প্রায় ২০ বছর দায়িত্ব পালন করা সহসভাপতি, জেলার রাউজান উপজেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করা ২০ বছরের মহিউদ্দিন আহমদ গত ১ সপ্তাহ পূর্বে মারা গিয়েছে। আমি তার জানাজায় শরীক হতে পারিনি। আমি চট্টগ্রামে আমার রাজনৈতিক কর্মসূচি চলাকালীন এই ফাঁকে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাউজানে গিয়ে তার কবর জিয়ারত করব। সেই অনুযায়ী নেতাকর্মীরা সবাই জানে, প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসনও জানে। প্রশাসন থেকে আমি দেখেছি জেলা ম্যাজিস্ট্রেট একটা সার্কুলারও দিয়েছে রাউজান উপজেলায় আমার এই কবর জিয়ারতের উদ্দেশ্যে, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, আইন শৃঙ্খলার যেন কোনো সমস্যা না হয়। সেই প্রেক্ষিতে আমিও নিজে থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করি। সবাই বলল, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা আমাকে সুর করেছে আমরা থাকবো, কোনো অসুবিধা নেই। অ্যাকর্ডিংলি শিডিউল অনুযায়ী আমি ৩টায় আমার চট্টগ্রাম বাড়ি থেকে বের হই। ৪টার সময় আমি সত্তরঘাটে ঢুকি। সত্তরঘাট ক্রস করার কিছু ২-৩০০ গজ সামনে যখন যায়, তখন রাস্তার দুই পাশে লুকিয়ে থাকা প্রায় ৫০-৬০ জন লোক অনবরত ইট পাথর নিক্ষেপ করছে আমাদেরকে। আমি গাড়িতে ছিলাম, গাড়িতে দেখলাম যে আমার গাড়ি গ্লাস ভেঙে গেছে। প্রথমে যখন আমার গাড়ি গ্লাস ভেঙে গেল, আমি নিজেকে আর নিরাপদ মনে করলাম না, আমি গাড়ি থেকে বের হই। গাড়ি থেকে যখন বের হই, একটা ছেলে আমার দিকে লক্ষ্য করে গুলি মারছে। এটাকে এলজি হতে পারে, রিভলভার হতে পারে, কিছু একটা দিয়ে। তখন আমি খুব টেনশনে ছিলাম, বুঝতে পারিনি। দেখলাম যে গুলিটা তাক করলো আমার দিকে। আমি একটু সরে যাওয়ার চেষ্টা করলাম। ওই গুলিটা এসে আমার কাঁধের মধ্যে লাগে, ইনফ্যাক্ট কাঁধের মধ্যে লাগে। এরপরে অনবরত তারা ইট পাথর আগে থেকে জোগাড় করে রেখেছিল, কেউ আমরা দেখিনি। ইট পাথর নিক্ষেপ করেছে। আমার সাথে আমার নেতাকর্মীরা প্রায় ২০০-২৫০ নেতাকর্মী ছিল। আমি তাদেরকে অনেক আগেই বলে দিয়েছি, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয়, তোমরা কোনো সময় এটা প্রত্যুত্তর করবে না, অর্থাৎ হামলার জবাব আবার হামলা করবে না। মার খেলে আমি মার খেলে, তোমরা সামনে যাবা, আমরা যাব। অসম্ভব তার ইট পাথর নিক্ষেপ করছে। ফলে আমাদের প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। এখন তারাও অ্যাডমিশন নিয়েছে। আমারও এখানে গুলির সাথে সাথে আমার কাছে ইটের আঘাতও প্রচণ্ড হয়েছে। আমার কথা হচ্ছে, আমার গাড়ি, আমার পাজেরো জিপ টোটালি ভাঙচুর করে ফেলছে। গ্লাস ভাঙছে, প্রতিটা দরজা এবং চুরমার করে ফেলছে। মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। ওখানে আমার পার্সোনাল স্টাফও বেশ কয়েকজন সিরিয়াসলি উইন্ডেড হয়েছে। আমার কথা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক সমাবেশে যাচ্ছি না, রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। আমি আমার নেতা মারা গিয়েছে, কবর জিয়ারত করছি। আমি আমার দলের হাইকমান্ডকে জানিয়েছি এরকম কবর জিয়ারত করতে যাচ্ছি। আমাকে হাইকমান্ড আমাকে ক্লিয়ার দিয়েছেন যে আপনি যান, কবর জিয়ারত করে আছেন। এখানে একটা কথা বলি,